আমার একটা মেয়ে মারা গেছে, আমি যাই তার কবরটা জিয়ারত করেছি রাত্রে। এরপরে কিছুদিন পূর্বে আমার শাশুড়ি মারা গেছে। এ যুবক, গত রাত্রে আমার পরিবার আমাকে ফোন দিয়ে মেসেজ করেছে, আপনি কোথায়? আমি বলছি আমি বাড়িতে এসেছি জানাজা পড়াইয়া। রাত্র প্রায় 2:30 বাজে। তখন একটা মেসেজ করেছে যে আপনি বাড়িতে, আমরা বাড়িতে বৃষ্টি হইতেছে। ঘরের সামনে তো আম্মারে কবর দিছি, বৃষ্টির মধ্যে কেমনে আমার মা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি চলতেছে, আমার মার কবরের উপরে দিয়ে বৃষ্টি পড়তেছে। এমন একটা মেসেজ যখন আমি দিয়েছি, কান্নার একটা রিয়েট দিয়ে বললাম অনেক কষ্ট লাগতেছে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, কি দিয়ে সান্ত্বনা দিব? আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে, কিছুদিন আগে আমার 6 বছর হলো আমার বাবা হারাইছি, বকুল ভাই তার আব্বা হারাইছে। এমন অনেকের মা বাবা কবরের ভিতরে, বৃষ্টির পানিতে কবরের ভিতরে পড়ে আছে, কি আছে না? এই কবরটা সত্য, কবর আযাবও সত্য, দুনিয়াতে আসা যেমন সত্য, দুনিয়া থেকে বিদায় হওয়াটাও সত্য। চলে যেতে হবে, এই জন্য কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন তিনি এক জানাজার ময়দানে গেলেন। জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে পানা চাও। রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, এই কথাটা বলতে দেরি আমরা নবীর চতুর্পাশে দাঁড়ায় গেলাম, যেন মনে হয় আমার নবী পাখির মতন 2টা ডানা দিয়ে আমাদেরকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের হাত মুবারকের মধ্যে লাঠি মুবারক নিয়া গুরুস্থানে মাটির মধ্যে গাইরা বললেন, সাহাবীরা আল্লাহর কাছে কবর আযাবের পানা চাও। আপনারা জবান খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আরে এই কবর তো একদিন আমরা যাবই।